সম্প্রতি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের চন্দ্রযান-৩। শুধু ভারত নয়, চাঁদের দক্ষিণ মেরুর অভিযান নিয়ে আগ্রহ দেখিয়েছে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো দেশ। দক্ষিণ মেরুকে ঘিরে কেন এত রহস্য? কি আছে সেখানে? কেনই বা সবাই দক্ষিণ মেরুতে অভিযান চালাতে চায়? চলুন আজকের এই পর্বে তা নিয়েই জেনে আসা যাক। অনেক আগেই চাঁদে পাড়ি জমিয়েছে মানুষ। দীর্ঘ সময় ধরে হচ্ছে নানামুখী গবেষণা। বর্তমানে মানুষ চাঁদে বসতি বানাতে চাচ্ছে, মানুষ সেখানে থাকতে চায়। বিজ্ঞানীদের ধারণা, চাঁদের কোনো এক অংশে যদি পানির অস্তিত্ব পাওয়া যায়, তবে সেখানে বসবাস করতে পারবে মানুষ এবং চাঁদ থেকে সংগ্রহ করা যাবে মূল্যবান খনিজ পদার্থ। আর তখন হয়তো অভিযান চালানো যাবে মঙ্গল গ্রহেও। চাঁদে যদি পানি পাওয়া যায়, তাহলে সেখানে অভিযানের গতি আরও বেড়ে যাবে। চাঁদের এই পানিকে ভেঙে জ্বালানির জন্য হাইড্রোজেন ও শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য অক্সিজেনে রূপান্তরিত করা যাবে। চাঁদে খনন কাজ করা সহ মঙ্গল গ্রহে যাওয়ার জন্য কাজে আসবে এই পানি। দক্ষিণ মেরু অন্য সব অংশের চেয়ে গুরুত্বপূর্ণ কারণ চাঁদের এই মেরুতে গভীর খাদ ও গর্ত রয়েছে। এই মেরুতে অভিযান করতে গিয়ে অনেক নভোচারী ব্যর্থ হয়েছেন। 2023 সালের 20 আগস্ট রুশ মহাকাশযান লুনা 25 চাঁদের দক্ষিণ মেরুতে অভিযান পরিচালনার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভূপাতিত হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে, চাঁদে কি আসলেই পানির অস্তিত্ব রয়েছে কিনা এই নিয়ে আগ্রহের শেষ নেই মানুষের। অনেক বিজ্ঞানী ও গবেষণা সংস্থা এই প্রশ্নের উত্তর জানতে নিরলস গবেষণা করে চলেছেন। 1960-এর দশকে অ্যাপোলো অভিযানের সময় বিজ্ঞানীরা ধারণা করেন চাঁদে পানি থাকলেও থাকতে পারে। 1970-এর দশকে অ্যাপোলো অভিযানের সময় বিজ্ঞানীরা চাঁদ থেকে নানান উপাদান সংগ্রহ করে নিয়ে আসেন। 2008 সালে ব্রাউন ইউনিভার্সিটির গবেষকরা উন্নত ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেসব উপাদান পরীক্ষা করলে তাতে হাইড্রোজেনের উপস্থিতি পান। 2009 সালে ভারতের প্রথম চন্দ্র অভিযানে চন্দ্রযান-1-এ থাকা নাসার যন্ত্রের মাধ্যমে চাঁদে পানি শনাক্ত করা হয়। সেই বছরই নাসার গবেষকরা অনুসন্ধানের মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে পানির খোঁজ পান। এর আগে অর্থাৎ 1998 সালে লুনার প্রসপেক্টর-1 চন্দ্র অভিযানের সময় প্রমাণ মেলে যে চাঁদের দক্ষিণ মেরুতে থাকা ছায়াযুক্ত গর্তগুলোতে পানি ও বরফের ঘনত্ব সবচেয়ে বেশি। দক্ষিণ মেরুতে এসব অন্ধকার ছায়াযুক্ত অঞ্চলে কিছুদিনের মধ্যেই অভিযান চালাবে নাসা। ভাইপার নামে সেই অভিযানে সেসব অন্ধকার গর্তে আলো ফেলে এর রহস্য উন্মোচন করা হবে। সেসব গর্তে আসলেই পুরোটা বরফ নাকি বালির সঙ্গে মেশানো ক্রিস্টাল, তাও জানা যাবে। আজকের এই পর্বটি এই পর্যন্তই। এরকম নতুন অজানা সব তথ্য জানতে চাইলে আমাদের চ্যানেলটির পাশে থাকুন।